ওয়েলকাম। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় বেশ কিছু বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে কোনো ভুল না হয়ে যায়। এখন আমি বিভিন্ন রিটার্ন ফর্মে সেখানে কারা কোন রিটার্নটা ফিল আপ করবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরছি। আপনারা গোটা ভিডিওটা দেখুন। আইটিআর 1 কারা ফিল আপ করতে পারবে? স্যালারিড ইন্ডিভিজুয়াল যাদের আয় বছরে 50 লক্ষ টাকার কম, তারা আইটিআর 1 ফিল আপ করতে পারবে এবং আয়ের উৎস হচ্ছে স্যালারি বা পেনশন। একটি হাউস প্রপার্টি, এখানে লস ক্যারি ফরওয়ার্ড করা যাবে না এবং লিস্টেড শেয়ার, ইকুইটি, মিউচুয়াল ফান্ড থেকে লং টার্ম ক্যাপিটাল গেন 1.25 লাখ টাকা অবধি এখানেও লস ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। এরা কিন্তু আইটিআর 1 ফিল আপ করতে পারবে। এবার আসবো আইটিআর 2, এটা কারা ফিল আপ করবে? ইনভেস্টর, এনআরআই যাদের ক্যাপিটাল গেন রয়েছে বা একাধিক প্রপার্টি রয়েছে এবং বার্ষিক আয় 50 লক্ষ টাকার বেশি, আনলিস্টেড শেয়ার থাকলে এবং স্যালারি বা পেনশন যারা পান তারাও ফিল আপ করতে পারবেন যদি একাধিক হাউস প্রপার্টি থাকে এবং ক্যাপিটাল গেন এছাড়া আনলিস্টেড শেয়ার থেকে আয়, এরা কিন্তু আইটিআর 2 ফিল আপ করতে পারবে। মূলত আইটিআর 1 এবং আইটিআর 2 এটা বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে এবং আইটিআর 3 রয়েছে, এটা কারা ফিল আপ করতে পারবে? বিজনেস ওনার্স, ফ্রিল্যান্সার এবং ফার্মে পার্টনারশিপ রয়েছে যাদের, এদের ক্ষেত্রে আইটিআর 3 এবং এখানে অপশন বা ফিউচার থেকে লাভ বা ক্ষতি, আইটিআর 2 এর যে কোনো সূত্র থেকে আয় কিন্তু পরিমাণ তার সীমার বাইরে। এবং এরপর এছাড়া যে বিষয়গুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এটিসি, এইচআরএ, লোন ডোনেশনের সব ক্লেম তথ্য ডিসক্লোজ করতে হবে। আনলিস্টেড স্টার্ট আপের শেয়ার থাকলে ফর্ম 1 বা ফর্ম 4 দেওয়া যাবে না। 1.25 লক্ষের বেশি এলটিসিজি বা একাধিক প্রপার্টিতে ফর্ম 2(1) নয়। স্যালারির পাশাপাশি ফিউচার বা অপশন ট্রেডিং থেকে আয় থাকলে ফর্ম 3 বাধ্যতামূলক। এই আয় বিজনেস ইনকাম হিসাবে ধরা হবে। 23 জুলাই 2024 পর হওয়া ক্যাপিটাল গেন রিটার্নে অবশ্যই আলাদা করে দেখানো আবশ্যিক করা হয়েছে। এছাড়া যে বিষয়গুলো এখানে উল্লেখ্য, 1.25 লাখের বেশি 1.25 লক্ষ পর্যন্ত শেয়ার বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে এলটিসিজি থাকলে তা আইটিআর 1 এর মাধ্যমেই জানানো যাবে। আইটিআর 2 বা আইটিআর 3 লাগছে না। এবং ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে থাকা এক্সেল ইউটিলিটি নিয়ে এখন রিভাইস ইনকাম দেওয়া যাবে, যেখানে একটা ধারা রয়েছে সেইটার মাধ্যমে। এবং নিউ ট্যাক্স রিজিম থেকে অপ্ট আউট করে যেতে চাইলে ফর্ম 10 আইইএ কনফার্মেশন দেওয়া বাধ্যতামূলক। মূলত এই বিষয়গুলো রয়েছে।